হ্যালো বন্ধুরা, আবার আপনাদের সামনে আমি হাজির হয়েছি শিমুল হোসেন মাইক্রোসফট ওয়ার্ড অফিস ডকুমেন্টে পেজ লেআউট নিয়ে। আজকে আমরা জানবো পেজ লেআউট কি। আজকে আমরা জানবো পেজ লেআউট কি। যেমন মার্জিনের ভিতরে আমাদের চারদিকে বর্ডার করাকে আমরা সাধারণত মার্জিন বলি, বা এক সাইডে মার্জিন করাকেও আমরা মার্জিন বলি। যেমন মার্জিনের ভিতরে আছে নর্মাল, তারপরে ন্যারো, মডারেট, উইথ, মাইক্রো, অফিস 2003। যেমন নর্মাল এই সে যে ডকুমেন্ট ওপেন হয়েছে এরই নর্মাল মার্জিন। তারপরে আমরা দেখবো ন্যারো মানে একদম উপরে অংশ দিয়ে যে মার্জিনটা আছে এটাই সে ন্যারো। টপ পয়েন্ট হচ্ছে 0.5, আর লেফট হচ্ছে 0.5, আর বোটাম 0.5, আর রাইট 0.5। তারপরে মডারেট মানে একটু নিচে থেকে নামানি হচ্ছে মডারেট। যেমন টপ 1 ইঞ্চি নিচ থেকে, আর লেফটে 0.75, বটম 1 ইঞ্চি, রাইটে একদম 0.75। আর ওয়েট মাঝামাঝি আকারে যে মার্জিনটা এনে বলা হয় ওয়েট। টপ 1 ইঞ্চি, লেফটে 2 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, রাইটে 2 ইঞ্চি। মাইক্রোরেট মানে একদিকে সমান্তরাল হওয়াতেই বলা হয় মাইক্রোরেট। অফিস 2003 ডকুমেন্ট, এটা অনেক ওল্ড ভার্সন। যেমন টপ 1 ইঞ্চি, লেফটে 1.25 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, রাইটে 1.25 ইঞ্চি। এই সে আমাদের পেজ লেআউটের মার্জিনের কাজ। যেমন আমরা আরেকটি নতুন একটা অপশনের সম্বন্ধে জানবো, অর্গানাইজেশন হোটেল এবং ল্যান্ডস্কেপ। আমাদের পেজটা কোন স্কিমে লেখালেখি হবে। যেমন এখন এই যে ল্যান্ডস্কেপ, লেফটে এবং রাইটে বড় হওয়াতেই বা একদম লম্বালম্বি হওয়াতেই বলা হয় বাংলা কথায় যে ল্যান্ডস্কেপ। আর প্রোফাইল মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত যেভাবে উচ্চতা 12 ইঞ্চি যে লম্বা পেজটা আসে আমাদের, ওটাই বলা হয় প্রোটেট। আমরা নর্মালি সাধারণত প্রোটেটের মানে পেজে আমরা অফিসিয়াল দিলে ওটাই। আর ল্যান্ডস্কেপ একটা মূলত কোনো বিজ্ঞাপন দেওয়া, কোনো অ্যাড দেওয়া, ওই স্কিমেই মানে মেন মূলত কাজ করা এই ল্যান্ডস্কেপের কাজ। তারপরে সাইজ, আমাদের পেজটা কি সাইডে থাকবে? লেটার সাইডে, না টপিক সাইডে, না লিগেল সাইডে, না A3 সাইডে, না A4 সাইডে, না A5 সাইডে? মেন মূলত আমরা A4 সাইডে নর্মালি যারা কাজ করে থাকি, A4 সাইডে আমরা কাজ করে থাকি। এটা হচ্ছে আমাদের A4 সাইড। আর যেমন এই যে লেটার সাইজ, এটা হচ্ছে লেটার সাইজ। তারপরে টপিক সাইজ, এই টপিক সাইজ আপনি যে সাইজ নেবেন সেই সাইজে আমাদের প্রিন্টারের অপশন অনুযায়ী আর লেখার ধরন অনুযায়ী আমাদের পেপার কাটিং নিতে হবে। যেমন সাধারণত কোনো স্ট্যাম্পে লেখালেখি করা বা করা আমাদের আমরা নর্মালি তো লেটার সাইডে আমরা লেখালেখি করে থাকি। তারপরে সে কোনো আমরা নর্মালি ডকুমেন্টস লেখার জন্য মানে A4 সাইডে আমরা লেখালেখি করে থাকি। এই সে আমাদের সাইজের পরিস্থিতি। তারপরে আমরা দেবো লাম। 1 লামে আপনি মেশিনে তৈরি করবেন, না 2 লামে করবেন, না 3 লামে করবেন, না লেফটে, না রাইটে, না অন্য লামেও আপনি করবেন। যেমন সাধারণত নর্মালি আমরা 1 লামে করে থাকি।
এই আমাদের সামনে যে পেজটা আছে এটাই হয়েছে ওয়ান লাম। তারপরে এই যে টু লাম। টু লাম মানে এই যে মাঝখানে মাঝখানে যে একটা সামান্য একটু বরফ করা আছে, আর ওই পায়না এই পায়না এই হচ্ছে টু লামের এস। এটা থ্রি লাম, সরি থ্রি লাম, এটা থ্রি লাম। ওয়ান লাম, টু লাম, থ্রি লাম। লেফট নে রাইট নে, আমরা নর্মাল একটা ওয়ান লামে আমরা লেখালেখিটা করে থাকি, বিশেষ প্রয়োজন ছাড়া কোনো লামে লেখা হয় না। এই আমাদের আজকে পেজ লোডে লাম পর্যন্ত আমাদের এই বাংলা টিউটোরিয়াল মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 2। পরবর্তীতে নেক্সটে আমরা জানবো লেআউট পেজের ব্রেক এবং লিঙ্ক নাম্বারে পরবর্তী টিউটোরিয়ালে আমরা জেনে নেব। ওকে, থ্যাংক